আম্মু বাসায় না থাকলে মনটা সবসময় খারাপই থাকে, কিন্তু একদিক দিয়ে আবার মজা হয় যে আমাকে খাওয়া দাওয়া নিয়ে কেউ কোনো প্রেশার ক্রিয়েট করে না। তবে সুবিধার চেয়ে অসুবিধাটাই অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আম্মু দেখি যে এবার রুটিও বানিয়ে রেখে গিয়েছে। আমি তো বাসায় ছিলাম না, আব্বু ছিল, যাতে আব্বুর কষ্ট না হয় এই জন্য রুটিও বানিয়ে রেখে গিয়েছিল। তো ওখান থেকে কিছু রুটি ছিল, ওটাই আজকে শেষ হয়ে যাবে। তো গরম করে নিলাম, আর ফ্রিজে মাংস ছিল, তাই দিয়ে আমি রুটি এভাবে রোলের মতো বানিয়ে খেলাম একটু চিজ দিয়ে। আমার এটা অনেক বেশি মজা লাগে খেতে। তো আমি এখানে একটু বেশি করে সস দিয়ে নিয়েছি। যেহেতু আম্মুর রান্না করা সব তরকারি আজকে শেষ, তো আমাকেই রান্না করতে হবে আজকে। তাই আব্বু বাজার থেকে বড় একটা রুই মাছ কেটে নিয়ে এসেছিল আর লাউ নিয়ে এসেছিল। এটা আমি আজকে রান্না করব। আমি জীবনে কখনো এত বেশি পরিমাণ তরকারি আমি আগে কখনোই রান্না করিনি। আজকে ফার্স্ট টাইম আমি রান্না করছি। খুবই ভয় লাগছিল যে নষ্ট হয়ে যাবে কিনা পুরা তরকারি। তারপরও আগের চেয়ে একটু মাছ মোটামুটি ভালো রান্না করতে পারি, তাই একটু ঝুঁকি নিয়ে রান্নাই করলাম। যদিও আম্মুর থেকে ফোনে সবকিছু শুনে নিয়েছিলাম, মোটামুটি হয়েছিল খেতে, জাস্ট একটু ঝাল আর লবণ কম হয়ে গিয়েছিল। ব্যাপার না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ।